ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات فقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة وقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا জোরে সুরে মহব্বতে সবাই জবান ছেড়ে দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا বাড়ি বাড়ি কররে বান্দা এবারি তোমার
বাড়ি কররে বান্দা এবারি তো তোমার নয় কবর তোমার আসল বাড়ি সে বাড়ি তোমার ভাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার মানুষ পাইলে আমি সালাম জানাবো মদিনার মানুষ পাইলে আমি সালাম জানাবো দিনের নবীর রওজায় যায়া আমার মন জুড়াইব আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا مساجد نبويك গিয়া আমি নামাজ পড়িব মসজিদে নববীতে গিয়া আমি নামাজ পড়িব মদিনার রওজায় যায়া আমার মন জুড়াইব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা উপস্থিত আজকের জামিয়া রহমানিয়া এম এম মরান বানাত মাদ্রাসার অষ্টম বার্ষিক অধিবেশনের মহামাননীয় সভাপতি সাহেব, সুদূর বক্সিরহাট থেকে আগত আজকের জলসার মুখ্য অতিথি বন্ধুবর, আসাম বাংলার সুনামধন্য আয়েস হযরত মাওলানা জিয়াউল ইসলাম সাহেব, আমার আগে যিনি বক্তব্য দিয়ে আমাদের সকলকে ধন্য করলেন, এই মাদ্রাসারই একজন খাদিম শিক্ষক, আমার ছোট ভাই হযরত মাওলানা সাইদুল ইসলাম যুক্তিবাদী সাহেব,
আরো অন্যান্য উলামায়ে কেরামগণ কথা রেখে আমাদেরকে ধন্য করেছেন। যারাই কথা বলেছেন সকলের কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলেই একবার আল্লাহ করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যিনি মহিয়ান, গরিয়ান, দয়ালু, দাতা, সর্বশক্তিমান, আল্লাহর অশেষ দয়া করুণা যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টির সেরা মাখলুকাত, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, দুনিয়ার হাজারো বেজাল মালাজাল থেকে মুক্ত করে এই পবিত্র দিনই বৈঠকে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ যে আমাদেরকে বসার তৌফিক দিয়েছে, আল্লাহ যে আমাদেরকে বসার তৌফিক দিয়েছে, আমরা বসতে পারছি, আল্লাহ আমাদেরকে বসাইছে। আমরা খুশি তো নাকি কম? তো আমরা সকলেই খুশি। আর খুশি হওয়ারও কারণ আছে যে আমাদের মতো হাজারো মানুষ আছে, তারা কিন্তু বসবার পারে নাই, পাশে গো। এই মুহূর্তে অনেক মানুষের জন্য কবরও কিন্তু খোদা হইতেছে, হইতেছে না? আচ্ছা, আমি যে কইতেছি বোঝা গেছে না? তো এই মুহূর্তে অনেকের জন্য কবরও খোদা হইতেছে, অনেককে হসপিটালে নিয়ে যাওয়া হইতেছে, অনেককে ইনজেকশন মারা হইতেছে, অনেকে আবার 4-5 জনে ঘেরাও করে পেটে পিঠে ভুগাইতেছে। কেউ হয়তো যার যার ব্যবসা অনুযায়ী, কেউ হয়তো একজনের বুকের ভিতরে বলার ভিতরে শুরু করে রাখতে পারে, কারণ পৃথিবীতে পরিবেশ তো আছে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়া এবং মমতা করে, মাইটার অবস্থা ভালো করে দেন, মিষ্টি বলে, মায়া এবং মমতা করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা মহতী ওয়াজ মাহফিল, দামি বৈঠকে বসার তৌফিক দিয়েছেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া। আমরা যে আল্লাহর বান্দা, আল্লাহর শুকরিয়া করব লাহে না জোরে জোরে, কারণ আমরা আল্লাহর বান্দা। তাই আল্লাহর প্রশংসা করতে যায় যদি আমরা মারা যাই, তো আল্লাহ আমাদের প্রতি রাজি হবে, আমরা শহীদের মর্তবা পাবো। একবার সুবহানাল্লাহ কোন। তো আল্লাহ পাকের শুকরিয়া একবার আমরা আদায় করি, সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। তো আমরা যারা আলহামদুলিল্লাহ কইলাম, মানুষ ইনশাআল্লাহ বাহিরে আছে, বাহিরে যারা ঘুরতেছে, আমি হাতটা আপনাদের পায়ে রাখছি, অল্প সময়ের জন্য ইনশাআল্লাহ দিনের বৈঠকে বসেন। আমি খুব লম্বা সময় কথা কমু না, কারণ ডেইলি আমরা কইতো, কইতে কথা বিঘা হয়ে গেছে, যার মানে খুব লম্বা করুন না, ভাইবেন না যে কত লম্বা কোথায় কমু, খুব লম্বা কমু না। ইনশাআল্লাহ আমার পরে আমার বন্ধু আজকের মুখ্য অতিথি একদম ওয়েস্ট বেঙ্গলের কাছ থেকে চলে আসছে। ইনশাআল্লাহ আমরা প্রাণ ভরে, আমি নিজে আমার বক্তব্য শুনুন, ইনশাআল্লাহ খুব ভালো টক মিষ্টি ঝাল এই দিয়ে তৈরি মৌলানা জিয়াউল ইসলামের ওয়াজ, এরকম মানুষে বলে আর কি, বিভিন্ন ধরনের কথা উনি বলতে পারে। তো এটা আল্লাহ এক একজনের এক একটা অভিজ্ঞতা দেয়, আল্লাহ তাকে আরো বাড়িয়ে দিক, সকলে বলি আমিন। একটু পরে আসতেছে। তো যা হোক, বাহিরে যারা আছেন, শুধু বাহিরের মানুষগুলাকে অনুরোধ বিনোরোধ করার জন্য, জল্প সময়ের জন্য ধর্মময় ঢুকে বসেন, এই অনুরোধটা করার জন্য আমার বসা লাগলো। তো যাই হোক ভাই, আমরা যারা বসি, আমি সর্বপ্রথমে আপনাদের, আমি আগে আইছিলাম এই মাদ্রাসায় ওয়াজ করছি, কেউ দেখছেন না? আমার মনে আছে নাকি? মনে আছে না? কথা কম মনে আছে? তাহলে আমি তো আপনাদের পরিচিত নাকি কম? তো পরিচিত হিসাবে কেউ রাগ করেন না, বাবার বয়সের, দাদার বয়সের, চাচার বয়সের যারা আছে, সকলের কাছে আমার একটা অনুরোধ, আমি একটা তাকবীর দিব, দাঁড়িয়ে যাবেন, তাকবীর দিয়ে দাঁড়িয়ে যাবেন, নাকি হাতটা একটু ছাড়িয়ে দিয়ে গাড়ি বাইরে দিকে দিন, আমাকে ঘাড়ে ছুটি বাইরে দিয়ে না, সকলে একটা তাকবীর দিবেন, জোর করে দিয়ে সকলেই দাঁড়াবেন, বাবার বয়সের, দাদার বয়সের, নাতির বয়সের যারা সবই দাঁড়াবেন। সকলকে অনুরোধ করছে, আদেশ করা, নারায়ে তাকবীর, সকলে দাঁড়া যান, নারায়ে তাকবীর। এখন যারা যুবক
কাছেও বিয়ে করো নাই, তার একটা তকবীর দিবা, বুড়া বাবারা দিও না। দেখুন বুড়া করে শক্তি বেশি না যুবক করে? নারায়ে তাকবীর। না যুবক হিসাবে হয় নাই, হ্যাপি নিউ ইয়ার সেটা দেয়, এটা হয় নাই। আর একটু জোরে দাও, এটা তিরপল না, তিরপল ফাড়িয়ে দাও। নারায়ে তাকবীর। তো যাও, এবার বুড়া বাবা যারা আছে, চ্যাংরা বাবা যারা আছে, সকলের কাছে অনুরোধ, বিসমিল্লাহ কইয়া সামনের দিকে একটা করে কাক দিয়া সামনে যদি জায়গা থাকে জায়গাটা মেকআপ করে বলবেন, এটা আমার আবদার। আল্লাহ নবী বলছে 3টা বৈঠকের মাঝখানে খালি রাখা লাগে না, তার ভিতরে 1 নম্বর হইছে দিনের জলসা। সুবহানাল্লাহ গো। কালমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বাবারা বসো, ভাই বসি বাবা বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা চন্দ্র সূর্য গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল তারা। চন্দ্র সূর্য গ্রহ তারা, বলে চন্দ্র সূর্য গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল তারা। আমার আল্লাহ নামের এত দয়া, আমার আল্লাহ নামের এত মায়া, লোকায়া রাখছেন রে আল্লাহ। ভাইজান লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনের প্যান্ডেল, খালারা মাসিরা বোনেরা, তোমাদের প্যান্ডেলের জায়গা হইতেছে না, সামনের দিকে যদি অল্প আইডিয়া বসা যায়, আমি অনুরোধ করছি আমরা যারা বসে অল্প আইডিয়া বসো। পিছনে অনেক মানুষ আছে, পিছনে অনেক খালারা আছে, তাদেরকে বসার সুযোগ করে দাও। আর মা বোনেরা কথা কেউ না, আমি অনুরোধ করলাম। আমার পরেও যেহেতু একজন আছে, এদিক ওদিক কথা ভূমিকায় নেওয়া ঠিক হবে না, যেহেতু মেহমান একজন আছে। আর আমি পরিচিত, আপনাদের খুব লম্বা সময়ও নেব না। তবে আমি যে কথা বলতেছি সবই বোঝা গেতেছে না, অসুবিধা হইতেছে কি? অসুবিধা হইতেছে না, তাই না? তো যাক, আমি যদি আধা ঘন্টা সময় কই, তার অল্প সময় যদি কই, হোনা যাবো না? তাতে হোনা যাবো কি? সবাই উঠবেন তো নাকি? কথা বলেন না যে রাখছেন, এইরকম ভাবে রয়েছেন, মনে হয় কেমন মনটা আপনার বাইরে মারা গেছে। কে কি বাইরে মরছে? মরে নাই না তো যাক, এখন তোর মরে না, আগে কাছে মরা হয়, কিন্তু এই মুহূর্তে বাইরে তোর মরে না। কিন্তু এমন ভাবে পয়সা রয়েছে যে আপনার হাতে আমার হাতে এরকম রাখ। আচ্ছা, আমরা ছাগল কেউ কোনদিন ঘরে দিয়েছিল? ছাগল তো ঘরে দিই নাই, 5টা দেহ মাহিও খাই নাই, পর্যদার করে মাইরাও দিই নাই। তাহলে কথা কেবেন লাগে? তাহলে মাঝে মধ্যে বক্তারা কিছু জিজ্ঞাসা করবো, এটা আপনি করে কোয়া লাগবে, এর মানে এটা না আপনাদেরকে জুলুম দেয়। কারণ আপনারা কতটুকু আমার দিকে বক্তার দিকে ধাবিত আছে, এটা অ্যাটেনশন ধরানোর জন্য বলে। কথা বলছেন কি? তাহলে বক্তার শ্রোতা, এর অর্থ কি? বক্তায় কবো শ্রোতায় কবো। বক্তায় যদি খালি কয়, শ্রোতারা যদি ঘুমায়, তাহলে খালি বক্তাই বক্তা, শ্রোতা থাকবে না। কথা বলছেন নাই? বক্তার শ্রোতা যদি ছাত্র ভালো হয়, তাহলে অল্প ছাত্র যথেষ্ট হয়, অল্প ছাত্র যথেষ্ট হয়। এটা জ্ঞানী গুণী মানুষের কথা। তো যাকে আমি আপনাদের কাছে অনুরোধ করব, কেরা কেরা আমার বক্তব্য হালকা সময়
শুনবেন, সবাই শুনবেন তো নাকি? তো জায়গাতে কিরকম শুনবেন, হাত তুলে দেখে দেন সে কেরা কেরা শুনবেন না, কেরা কেরা শুনবেন না। প্রথমে উল্টা উল্টা বাজে গেল নাকি? তো জায়গা আমরা শুনবো না, হাত উঠে যায়, হাত উঠেছে আমরা সকলে শুনবো নাকি? তো জায়গা আল্লাহ আমার এই কথাটা মাফ করে দিব। আল্লাহ জানে যে আমরা জোশের তালায় উঠাইছি, তাহলে মাতাল জোকে ঠিক, এটার নাম হলো বাঙালি জোরে কোন কথা ঠিক কিনা আমার ভাইরা? তো জায়গা আমার বক্তব্য আপনারা শুনবেন, খুব গুরুত্ব দিয়ে শুনবেন। আমি একটা বিষয়ের উপর হালকা সময় আলোচনা করব, যেহেতু এটা ইলমের কেন্দ্র, কোরআন শিক্ষা প্রতিষ্ঠান। কোরআনে কারিমের বৈশিষ্ট্য, কোরআনে কারিমের মর্যাদা আর কোরআনের সঙ্গে তাদের সম্পর্ক থাকে, তাদের ভাগ্যটা কেমন ভালো, তাদেরকে আল্লাহ কেমন ভালোবাসে, তাদের জীবন চরিত্রটা কেমন হওয়া দরকার, এই সম্পর্কে কিছু আলোচনা কোরআনে কারিমের আজমত, কোরআনে কারিমের তেলাওয়াতের আজমত, উলামায়ে কেরাম রব্বানি তাদের আলোচনা আমি একটু করার চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে। তবে আমার আলোচনা চলাকালীন সময় যারা বলছে খুব জরুরি না হলে, খুব জরুরি কাজ না থাকলে ওঠা যাবে না, ইনশাআল্লাহ উঠবেন না। উঠলে হলে আপনার জন্য আরেকজন উঠে যাবো, এই জায়গাটা মেকআপ করে দেন তো বাবা, এই জায়গাটা মেকআপ করে দেন। আসলে কি কাজ? পাপের কাজ না। আসলে আল্লাহ খুশি হয়, আল্লাহ বরকত দিয়ে দেয়, জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে কর। আমার বন্ধুরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার পবিত্র জবানে ঘোষণা করে দিয়েছেন, ও জগৎবাসীগণ, আমি রাসূল তোমাদেরকে জানায়া দিলাম, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজালিসুল ইলমি ওয়া যিকরি হিয়া রিয়াজুল জান্নাহ। একবার জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, পৃথিবীর কোন মানুষ সামান্য সময় যদি পৃথিবীর কোন মানুষ মাজালিসুল ইলমি ওয়া যিকরি হিয়া রিয়াজুল জান্নাহ, ইলম এবং জিকিরের আলোচনা বৈঠকে বৈশা যায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ তাবারক তাআলা ওই বান্দার জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দেয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে একজন মানুষ রাস্তা দিয়া যাইতেছিল তার কাজ ও কর্মে, কিন্তু হঠাৎ দেখলো ওই জায়গাতে ধর্মীয় সভা হইতেছে, ওই জায়গায় কোরআনের তাফসীর হইতাছে, তার বসার কোনো নিয়ত ছিল না, কিন্তু জলসাটা দেখা, মানুষের ভিড় দেখা ওই জায়গায় মানুষটা বৈশা পড়লো। ওগো আল্লাহ হাবিব, তাহলে ওই মানুষটার পরোয়া কি? আমার নবীজি বলেন, আমি রাসূল ঘোষণা করলাম, ওই ব্যক্তির পরোয়া না। বুখারী মুসলিমের বর্ণনা, তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, কানটা কারা করে দিবেন, দিলের কান দিয়া শুনবেন। পর্দার আড়ালে আমাদের মামুন যারা আছেন, আমাদের ভগ্নীগণ যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করছি, চিল্লা চিল্লি করবেন না, আপনাদের জবানটা একটু বন্ধ রাখেন। ও প্রিয় মুরব্বী, আপনাদেরকে বলছি,
বলছি আমার দিকে তাকিয়ে দেখেন, আমরা এমন একটা দামি মজলিসে বসছি, এই মজলিসে বসার পরওয়ানা আল্লাহ জীবনের সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা যারা বইছি তাদের ভাগ্য ভালো না খারাপ? যারা কথা কইলেন না, যারা কইলেন না, তার মানে কি সবাই মিলে কর আমরা যারা বলছি আমাদের ভাগ্য ভালো না খারাপ? আমার বন্ধুগণ, বাইরে যারা আছেন, বাড়িতে যারা আছেন, সবাইকে অনুরোধ করব, এই মরণের কোনো গ্যারান্টি নাই। এখন আজরাইল আইসা জান নিয়ে যাইতে পারে কি পারে না? হে মুসলমান, কথা কও, পারে কি পারে না? আরো জোরে কও, পারে কি পারে না? মরণের কোনো গ্যারান্টি নাই। মরণ কোন সময় কাকে ধরে এটা বোঝার ক্ষমতা কার নাই। আমার বন্ধুগণ, যারা বাহিরে আছেন, দোকানে যারা আছেন, আপনি যদি আজকে রাত্রে মারা যান, আল্লাহ না করুন, আপনি যদি মারা যান, আজকে এখানে ধর্মসভা, এই ধর্মসভার কথা শোনার পরে আপনি যদি জলসায় না আসেন, আসেন একটা কথা, আর আপনার যদি মরণ আজকে রাতে হয়ে যায়, তাহলে ওই মরণটা ভালো মরণ হবে না পচা মরণ হবে? জোরে কও না কে? আরো জোরে কও, ভালো মরণ হবো না পচা মরণ হবো? আমার বন্ধুগণ, তারা অনুরোধ করছি, তোমার পাও দুটো যদি এগিয়ে দাও, তোমার পায়ে ধরে কইবার চাই, বাইরে যারা আসাও দয়া করে প্যান্ডেলের নিচে বসো, কারণ মরণের কোনো গ্যারান্টি নাই। কবি লিখতেছে, তার ভরসায় আসরে মন, কিসের করো আশা, এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও যে তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, ও যে তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগাবে বাতি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে কও ঠিক না? এই মুসলমান জোরে কও। তার ভরসায় আসরে মন, কিসের করো আশা, এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও যে কারে দিবা জোরে ধরো, ও যে কারে দিবা জোরে ধরো, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পায়া আসবে আত্মীয় স্বজন, তোমার চারো পাশে বসে করিবে কান্দন। ও যে সাজাইবে তোমার মনের মতো, ও যে সাজাইবে তোমার মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। এবার শোনেন একটা পয়া, কবি কত সুন্দর করে বলছে। মুরব্বী যারা আছেন, শিক্ষিত যারা আছেন, জ্ঞানী গুণী যারা আছেন, একটু দেবে চিন্তা করেন তো কবি এবার কোন বাক্যটা বোঝানোর চেষ্টা করছে। এবার কবি কইতেছে কি জানেন? এবার হলে
ঘুইরা ফিরো তুমি মায়ারি পিছে, গোটা পৃথিবীতে মায়াতে ভরা। অমুকের মায়া, তমুকের মায়া, দাদার মায়া, খালার মায়া, বাবার মায়া, চাচার মায়া, হুজুরের মায়া, কত মানুষের মায়া যে আমার অন্তরের দিলে বসে রয়েছে। এমনও কিছু মানুষ আছে যাদের মায়ায় আমার রাত্রে ঘুম হয় না, ভালো লাগে না, হয় না? এটা মায়া ভালো লাইনে হইতে পারে, খারাপ লাইনে হইতে পারে। এক কথায় বলতে গেলে মায়াটা হলো একটা আলাদা, একটা আহাম একটা চিজ। তো মায়া এই কথাটাই কবি লিখতেছে, খুব আক্ষেপে লিখতেছে। ঘুইরা ফিরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে দিছে, আরে কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। যেরকম কথা ঠিক না নাই? কবর মানে ডাকতেছে না নাই? কোন আমরা কবরের জন্য কি সামান বানাইলাম? পৃথিবীতে গাড়ি বাড়ি টাকা পয়সা অট্টালিকা জায়গা জমি কত কিছু আমরা করলাম, আমরা যে মহিলা জানবো আমাদের কবরের কি সামান আছে, আমরা কি বানাইছি? বাবারে ভাইরা আসে, কখন কে মারা যাব বলার সুযোগ নাই, এইকে মাইকের সামনে কথা বলতেছি, আরে বলতে বলতে আমার এখনো জবান বন্ধ হয়ে যেতে পারে। কিছুদিন আগে বাংলাদেশে একটা সোশ্যাল মিডিয়াতে একটা বক্তা ভাইরাল হয়েছিল, উনি বক্তব্য দিতে দিতে আর কথা বলতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে। অনেকে হয়তো দেখছেন সোশ্যাল মিডিয়ার যুগ, কিন্তু তারপরের দিন আমার দেখলাম ঠিক উনি ওয়াজ করতেছে। এটা কার টাকা পরে বলেন? আল্লাহ তাআলা। বক্তব্য না কোনো জিনিস না, আপনি বাড়ির থেকে সাজিয়ে নিয়ে আসবেন, 10টা 15টা মৌসুম নিয়ে আসবেন, গৌরব করে করবেন আজকে আমি এই বিষয়ে বক্তব্য দিব, সারা এলাকার মানুষ আমার জন্য মুখরিত হয়ে যাব। মিছা কথা, মিছা কথা। বক্তব্য করি বুঝাই পারে। মাদানী সিলসিলার বিশিষ্ট একজন শাহ, জগৎ বিখ্যাত কুতুবুল আলম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, ওনাকে ইন্তেকালের আগে লোকেরা বলছিল, বড় বড় ওলামায়ে কেরাম, হুজুর আপনি জীবনেও একটু ওয়াজ করেন না, আপনি একটু ওয়াজ করেন। বাবারে আমি যে ওয়াজ করবো, আমার ওয়াজ বোঝার মতো মানুষ আছে? আমার ওয়াজের ওজন সহ্য করা পারবো? অনেক রিকোয়েস্ট করছে মৌলানা মুফতিরা, আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ ইতিহাস করেন, ইতিহাস দেখে জীবনে তো কত কি দেখেছি। একটা ইসলামিক ইতিহাস থেকে আপনার চোখ নষ্ট করলে না, মোবাইলটা দেখে আপনার চোখের পোকা মারছে, এটা আল্লাহ জিজ্ঞেস করবে। খারাপ পাইলেন কি? আপনার মোবাইল দেখে চোখ নষ্ট হলো না, কোরআন পড়ে চোখটা নষ্ট হলো? সুম্মা লাতুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা নিয়ামতের বিষয় প্রত্যেকজন মানুষকে জিজ্ঞাসা করবে। মুফতি সাহেব এখানে আছে, যদিও ছোট কিন্তু ইফতা কিন্তু করছে, কথাটা মনে। তাহলে ওই দিন আমরা পয়সা দেবো ভাই। কাজে করতে গিয়ে আমি অনুরোধ করি আপনাদেরকে, এই মাদ্রাসাটা আপনার আমার এলাকায় হয়েছে, এটা ভালো না খারাপ? ভালো। এটা প্রতিষ্ঠানটা আমাদের গড়ে রাখা দরকার আছে না? আছে। তো যাজ্ঞা আমি এবার একটা কথা বলি, আপনারা শোনেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা কি বলে এই সম্পর্কে কিছু আলোচনা আপনাদের কাছে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাঝে মধ্যে যদি কোনো কথা আসে ইনশাআল্লাহ টক মিষ্টি ঝালের আমিও বলার চেষ্টা করবো, তবে বাকি আল্লাহর ইচ্ছা। এবার শোনেন, আল্লাহ তাআলা বলছে এই পৃথিবীর জমিনের ভিতরে যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান না, তারা কখনো সমান হইতে পারে না। কারণ একজন শিক্ষিত মানুষ তার আলাদা একটা মান মর্যাদা পৃথিবীতে আছে, আর যে অশিক্ষিত তার আলাদা একটা মান মর্যাদা আছে, তারও মান মর্যাদা আছে, তবে আলাদা, কোয়ালিটিটা আলাদা হবে।
প্রত্যেকজন ইনসানের, প্রত্যেকজন মানুষেরই, প্রত্যেকটা প্রাণীরই আলাদা 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 সম্মান আল্লাহ তাআলা দিয়েছে। ভাই মোহতারাম, দোস্ত, বুজুর্গ, এই জগতের ভিতরে একজন বিখ্যাত ওলি কামেল ছিলেন, নাম তার ইমাম গজ্জালি রাহিমাহুল্লাহ। এই নামটা অনেকে শুনছেন না? দেখি কারা কারা শুনছেন, হাত তোলেন তো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি যেগুলি কিতাব লিখছে ইসলামের উপরে, অনেক কঠিন। ওনার কিতাব বোঝার মতো বড় বড় মুহাদ্দিসিন কিরাম যারা আছে, ওনারা তাক লেগে যায়। এত কঠিন কঠিন ভাষায় উনি তত্ত্ব প্রকাশ করেছেন। তো যাই না, ওনার একটা কথা আমি শেষের দিকে বলার চেষ্টা করব। এই কথাটা শোনার জন্য আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। তাহলে শোনেন। আমার বন্ধুগণ, আজকে যেমন আমাদের জামিয়া রহমানিয়া এমএম মডার্ন বানাত মাদ্রাসাটা, এই মাদ্রাসাটার ভিতরে আমাদের মেয়েরা কোরআন শরীফ শিক্ষা করে, কোরআন তেলাওয়াত করে, হাদিসের পাতা উল্টায়া হাদিসগুলো তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। কথাগুলা খুব গুরুত্ব দিবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও জগৎবাসীরা, ও উম্মতেরা, ও আমার উম্মতিরা, তোমরা শুনে রাখো, এই পৃথিবীর জমিনের ভিতরে প্রত্যেকজন নর এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করাটা ফরজে আইন। বলো সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার রাসূল ঘোষণা করতেছেন, অতটুকু ইলম তোমাকে শিক্ষা করা লাগবে, যতটুকু ইলম শিক্ষা করলে হারামকে হালাল জানা যায়, হারামকে হারাম জানা যায়। আমার বন্ধুগণ, সহজ কথা বলল, অতটুকু ইলম আমাকে হাসিল করা লাগবে, যতটুকু ইলম হাসিল করলে মহান আল্লাহ এবং রাসূলের নৈকট্য লাভ করা যায়। একবার আওয়াজ লাগায়া বলা যায় কি সুবহানাল্লাহ? ভয় নাই, জোরে বলো সুবহানাল্লাহ, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের ভিতরে ইলম যারা অর্জন করে, ইলম উপার্জনকারী সম্মান আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে বাড়ায়া দেয়। বলো সুবহানাল্লাহ। ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ তাআলা বলে, এই পৃথিবীর জমিনে যারা আমি আল্লাহ তাআলা আমার প্রতি যারা ঈমান আনছে, ঈমান যারা গ্রহণ করেছে, আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা ঈমানদার মানুষের সম্মান পৃথিবীতে বাড়ায়া দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার মানুষ যারা আছে, আল্লাহর প্রতি যারা ঈমান আনছে, রাসূলের প্রতি যারা ঈমান আনছে, কিতাব সমূহের প্রতি যারা ঈমান আনছে, হাসর মিজান সিরাতের প্রতি যারা ঈমান আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ ঈমানদারের সম্মান পৃথিবীর মধ্যে কোটি মানুষের ভিতরে বৃদ্ধি করে দেয়। একবার খুশি হয়ে বলো সুবহানাল্লাহ। এবার ইলম যারা উপার্জন করেছে তাদের সম্মান অবশ্যই পৃথিবীতে আছে কিনা বলেন? আছে। এই পৃথিবীর জমিনে আমার বন্ধুগণ, জলেশ্বর কাটারিহারা টাইটেল মাদ্রাসার বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন আল্লামা হযরতে মাওলানা মুফতি ইউসুফ সাহেব রহমাতুল্লাহ। উনি ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তার কবরটারে নূর দিয়া মনোহর বানায় দিক। বলো আমিন। এই যে ইলমের কারণে গোটা সময়ের
মানুষ তারে চিনত, গোটা মানুষ তারে সম্মান দিত। আমার আল্লাহর তরফ থেকে তার সম্মান বাড়াইয়া দেওয়া হয়েছিল। আমার বন্ধুগণ, কাবাতুল্লাহ, কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাই ইসলামে একটা ইমাম আছে না নাই? কথা বল নাকি? জানেন না ভাই? রাগ করছেন? একজন ইমাম ছিল, একজন ইমাম আছে, নাম তার শেখ আব্দুর রহমান আস-সুদাই। আমার বন্ধুগণ, প্রায় 22 বছর কালে তিনি মসজিদের ইমাম, কাবার ইমাম হয়ে গেছে, হেরেমের প্রধান ইমাম। আমার বন্ধুগণ, শুধু তার জায়গাতের দিকে, তার পাগড়ির দিকে তাকাইয়া, তার চেহারার দিকে তাকাইয়া তাকে কিন্তু কাবার ইমাম বানানো হয় নাই। তার পিছনে অনেক কারণ থাকতে পারে, তবে একটা কারণ এটাও হতে পারে, চাইলা দেখা গেছে তার ভিতরে ইলমের ভান্ডার বড় আছে, সুবহানাল্লাহ। আর একটা কারণ থাকতে পারে, তার জমিনের ভিতরে ওই যে তার আমল আখলাকটাও সুন্দর, বড়, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহর প্রতি যারা ঈমান আনে, আর যারা জমিনের ভিতরে ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, ইলম যারা অর্জন করে, কোটি কোটি ঈমানদার মানুষের ভিতরে আমার আল্লাহ